Dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hopefully you all are having a good time. আশা করি ভালো আছো। কথা বলবো ত্রিকোণমিতি 9.1 এর যে পার্টিকুলার ম্যাথটা নিয়ে অনুশীলনীর 23 নম্বর। cosec a minus cot a is equal to 4/3. এই 4/3 এবং এই 4/3 সেম। এই যে সাইনটা এটাকে এভাবে লেখা যায় স্ল্যাশের মতো করে, সমস্যা নেই, এটাকে বাদ দাও। তাহলে cosec a minus cot a is equal to 4/3 হলে তোমাকে প্রমাণ করতে হবে cosec a প্লাস কটে এর মান কত। একটু খেয়াল করো কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে, একটু খেয়াল করো কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে। কেমন যেন মনে হচ্ছে না? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, এমনই মনে হচ্ছে। তো তুমি একটা সূত্র আগ থেকেই জানো, সূত্রটা হচ্ছে এরকম, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, তুমি কি জানো? এই পার্টটা নিচের পার্টটা, এই পার্টটা তুমি জানো কি? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকে আবার লেখা যায়, আমি যদি আমার এক্সের জন্য কখনো আমি শুধুমাত্র কোসেক স্কোয়ার বের করে কি লেখা যায়? 1 প্লাস কট স্কোয়ার, এটাকে এই পাশে রাখো। হ্যাঁ, আর মাইনাস কট স্কোয়ারকে 1 এর পাশে নিয়ে যাও, প্লাস কট স্কোয়ার লেখা যায়, সমস্যা। তো মেইন সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, আমরা মেথে ফিরে যাই। তাহলে যেহেতু আমাদের কাছে মনে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এবং আমরা যেহেতু জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা কি বলতে পারি? শুরু করি। এটা এরকম লেখা যায়, দেওয়া আছে, বা এটা তো দেওয়া আছে, তার আমি লিখি নেই, দেওয়া আছে। আমি কালো কলম নেই, বেটার হবে। কি দেওয়া আছে? দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3। আমরা জানি, আমরা অনেক কিছু জানি, আমরা জানি, যেহেতু জানি সেহেতু লিখি। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। তোমরা বলবো স্যার 1 কোথায় পেলাম? এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, উপরে এটা বাদ দাও, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে মনে হচ্ছে না? অবশ্যই মনে হচ্ছে। তাহলে আমি লিখতে পারি এটার বদলে কোসেক এ প্লাস কট এ অর্থাৎ এ প্লাস বি ইন্টু লিখতে পারি এ মাইনাস বি অর্থাৎ কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু ধরে নাও 1। সমান আমি বের করবো কোসেকে প্লাস কটের মান, দেয়া আছে কোসেকে মাইনাস কটের মান। তাহলে আমি এটাকে হুবহু লিখে দিব কোসেক এ প্লাস কট এ মান কি দেয়া আছে? কোসেক এ মাইনাস কটের মান দেয়া, সেটা কত? সেটা হচ্ছে 4/3। তাহলে আমি লিখে দিই ইনটু 4/3 ইজ ইকুয়াল টু, এখন তো 1 আছে। ওকে, এখন তো এটা বের করবো। তাহলে কোসেকে প্লাস কটে ইনটু আছে, এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে বের হয়ে যাবে। তাহলে আমি লিখবো কোসেক এ প্লাস, লেখা খুব ভালো না, সরি, কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু, দেখো 1 কে 1 লিখলাম। তোমরা শিখে আসছো ক্লাস 4, 5, 6 থেকে যে ইকুয়াল সাইনের ডান পাশ বাম পাশ পাশ চেঞ্জ করলে কি হয়? হ্যাঁ, হয় যে প্লাস থাকলে মাইনাস সাইন হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে গুণ থাকলে ভাগ হয়ে যায়, এবং ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে এই পাশে যেহেতু 4/3 গুণ হয়ে আছে, আমি কি করবো? ভাগ করে নিব। অর্থাৎ অর্থাৎ দেখো, একটু খেয়াল করো, আছে হচ্ছে যে 4/3 গুণ আকারে, এই পাশে আছে হচ্ছে 1। কিভাবে যাবে? এটা ভাগ হয়ে যাবে। তুমি লিখতে পারো এরকম চাইলে, ভাগ 4/3। আর ভাগের রুলস কি? ভাগ থাকলে আমরা কি করি? গুণ করে 3/4 করে দিই, উল্টাই দিই, তাই না? তো আমরা তো এরকম লিখি না, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে লিখি? দেখো, আমরা এভাবে লিখি। আমরা হচ্ছে 1, যেহেতু এই 4/3 গুণ আকারে আছে, আমি কি করবো? ভাগ করে নিব। তাহলে আমি লিখে দিব নিচে, নিচে হচ্ছে 4/3। এখন ওয়ে কি? এখন হচ্ছে কোসেক এ প্লাস কট এ। আচ্ছা, এটাকে একটু এই পাশে লিখি, আমি একটু জাস্ট এই পার্টটাকে লিখি। 1, আমরা কি জানি? লবকে আনচেঞ্জ, অপরিবর্তিত রেখে কি করবো? আমরা হরকে চেঞ্জ করবো। হর হচ্ছে 4/3 ইন্টু দিলে কি হয়ে যাবে? উল্টে যাবে, হয়ে যাবে 3/4। আলটিমেটলি আনসার কি? হরের জন্য এখানে 4 এর জন্য 4 এবং উপরে 3 এর জন্য 3, মানে 3/4 হচ্ছে আনসার। দ্যাট মিনস এটা দেখো একটু কৌশলে করা যায়। যদি এরকম হয় যে কোসেক এ মাইনাস করে সমান 4/3, এমসিকিউ আসতে পারে, তুমি কি করবা? জাস্ট মানটা উল্টে দিবা, 3/4 হয়ে যাবে আনসার। পারা যাবে হোপফুলি। এটা হচ্ছে আনসার। তাহলে তুমি এখন লিখে দাও, অতএব কোসেক এ প্লাস কট এ সমান 3/4। তোমরা পারবা, তোমরা ভালো স্টুডেন্ট। যাই হোক, এই হচ্ছে আজকের ম্যাথ। আমরা এই চ্যাপ্টারে বেশি দেরিতে নাই,
হচ্ছে আরেকটা ম্যাথ আছে 24, তারপরে সিকিউ। তারপরে হচ্ছে তোমরা তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমরা কমেন্টস করো, তোমরা কি কি ক্লাস চাও, তোমরা কি চাও আমি সিকিউ গুলা করে দেই বোর্ডের যেগুলো ইম্পর্টেন্ট এবং বিভিন্ন কলেজের আছে, বা তোমরা কোন চ্যাপ্টার চাও, তোমাদের কোন চ্যাপ্টার ডিমান্ড, কোন চ্যাপ্টার তোমাদের কাছে হার্ড লাগে, ভেক্টর, তারপরে হচ্ছে যে ভেক্টর হায়ার মেথড, তারপরে তোমার সম্পাদ্য আছে, উপপাদ্য আছে, এগুলো অনেক স্টুডেন্টরা ভয় পায়। তোমরা কমেন্টস করো, আমি তোমাদেরকে পড়াই দেবো ইনশাআল্লাহ।